সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম। এত গুমোট গরম, বাইরে ওয়েদারটা দেখছি, দেখো, মানে না রোদ না বৃষ্টি না জল, পুরো কেমন একটা মানে টাইপের গুমোট টাইপের ওয়েদার হয়ে রয়েছে। তো যাই হোক, কাল রাত্রির একটা ইন্টারেস্টিং সিনেমা দেখলাম। আমাদের রিতেশ দেশমুখের যে একটা সিনেমা বেরিয়েছে, রাজা শিবাজি, সেই সিনেমাটা দেখছিলাম। অনেক রাত হয়ে গেছিলো শুতে। তা যাই হোক, আজ আর বারান্দায় যাব না, তার কারণ যতক্ষণ না ওই বলতার চাকটাকে বাবা তুলে নিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বারান্দায় যেতে পারবো না। কারণ এই কানের পাশে বনবন করে ভয় লাগে খুব, কখন পক করে এসে গলায় পায়ে কামড়ে দেবে, একেই পায়ে ইঞ্জুরি, তার উপর হয়ে যেন ভয়তে আমি যাইনি। এখন যাব হচ্ছে একটু ওই ঘরে। মা বলছিল যে আমার বোন নাকি খুব সুন্দর প্রজেক্ট বানাচ্ছে, এই জন্য চলো দেখে আসি। এই যে আমার জুতো রেডি, জুতো পরে যাব। তো চলো, আমার বোন কি করছে, প্রজেক্ট না কি ড্রয়িং করছে সামথিং বললো, সেইটা একটুখানি দেখে আসি। চলো দেখা যাক। এই ঘরেতে এলাম। এই ঘরটা বেশ একটু ঠান্ডা আছে ওই ঘরের মতো, কারণ ওই ঘরের তুলনায় এই ঘরটা ঠান্ডা আছে। এই দেখো আমার বোন কি প্রজেক্ট বানাচ্ছে। ভাই কি প্রজেক্ট বানা রে? इंग्लिश। হ্যাঁ, इंग्लिश ইংলিশ মানে इंग्लिश सब्जेक्ट স্কুলে তো ভাঁজ হয়ে গেছে না, ওটা কালারটা করা হলো। ওটা লম্বা করে দিলে, ওটা লম্বা করে দে। এইখানে ওই ডাল, শুকনো ডাল লাগাতে হবে। কি লাগাতে হবে? শুকনো ডাল। ও, মানে ফটো ফ্রেম হবে, ওরকম ঝুলবে। আমার বোন ফটো ফ্রেম ওলা প্রজেক্ট বানাচ্ছে, ফটো ফ্রেম ঝুলবে মাথা। তো আপাতত এখন কিছুক্ষণ এই ঘরেই বসবো, কারণ ওই ঘরে যে গরমটা আছে এই ঘরে অতটা গরম নেই। আর এই ঘরে আমি আগে যখন র্যাপিডো করতাম, যখন কাজ করতাম, তখন এই ঘরেতেই আমি থাকতাম। তো যাই হোক, এখন কিছুক্ষণ বসে আবার তোমাদের দেখাচ্ছি। এখন পাহাড় পর্বত বানাচ্ছে, দেখো, এই দেখো। পাহাড় পর্বত বানাচ্ছে এখন। আর এটা পাশেই এই লোকটাকে, ये लो आदमी कौन है? এখন কিছুক্ষণ এই ঘরেই বসবো। বেশি বাজে না, 12:30 প্রায় বাজতেই যায়। এখন কিছুক্ষণ এই ঘরে বসার পর তারপরে ওই ঘরে গিয়ে চান টান করবো। চান টান করে দেন তারপর খাওয়া দাওয়া করবো। আপাতত এক ঘরে কিছুক্ষণ বসি। ও, এই দেখো, তোমাদেরকে এই দিকটা একটু দেখাই আমি। আমাদের এই সাইডটা দেখো, এই সাইডটা তোমরা কখনো দেখো নি। এই সাইডটাকে দেখো, এটা আমাদের একটা গাছ আছে, কাঁঠাল গাছ। ওই দেখো দুটো কাক বসে। এইটা আমাদের এই ঘরের এই সাইডে একটা। সো এখন বসে কিছুক্ষণ দেখলাম। আমার বোনের এখন টাইম লাগবে বানাতে ওটা। আমি আপাতত কিছুক্ষণ বসি এই ঘরে, বসে তারপর ওই ঘরেতে যাব। এই ঘরটা আমার থাকতে বেশি ভালো লাগে, তার কারণ এই ঘরটা ঠান্ডা আছে, এই ঘর থেকে করা যায়। আমার R15টা এইখান থেকে দেখা যায়। আমি ওই সাইডে মানে অতটা ঝুঁকতে পারবো না, যদি ঝুঁকতে পারতাম নিশ্চয়ই তোমাদেরকে দেখা। আর একটু আমার পাটা ঠিক হোক, আমি এখান থেকে ক্যামেরাটা বাইরে বার করে আমি তোমাদেরকে দেখাবো। ওই দিকেতে আমার গাড়িটা থাকতো, আগে এই সাইডে থাকতো, কিন্তু বড় বড় ইঁদুর থাকতো, সেই ইঁদুরগুলো কেটে দেওয়ার পরে ওখান থেকে গাড়িটা এই সাইডে শিফট করে দিয়েছে। আমার গাড়ির ওয়্যারিং কেটে দিয়েছিল পুরো, সেই কারণে আমাকে এই সাইড থেকে এই সাইডে ওটাকে শিফট করে দিই। হ্যাঁ হ্যাঁ, সাইকেলে ঢুকে, সবই ঢুকে, 3খানা বাইক থাকে ওখানে। তো যাই হোক, চলো এবার ওই ঘরে যাওয়া যাক। অনেকক্ষণ এই ঘরে বসেছি, এবার ওই ঘরে গিয়ে চান টান করবো। এখন কিছুক্ষণ ওই ঘরেতে ছিলাম আমি, ওই ঘর থেকেই জাস্ট এই ঘরে এলাম। তা এখন কিছুক্ষণ আমাকে এইভাবে, তোমরা ভাবছো যে আমি হয়তো বসে আছি, আমি কিন্তু বসে নেই, আমি দাঁড়িয়ে আছি। এই দেখো, আমি দাঁড়িয়ে আছি, কোনো সাপোর্ট ছাড়াই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখো, আমার এই সাইডেও কিছু নেই, হ্যাঁ
এই রেলিংয়ের এটা অনেকটা পিছনে রয়েছে, কোনো সাপোর্ট ছাড়াই আমি এই পাটার উপরে মানে প্রেশার আমায় যেহেতু ডাক্তার দিতে বলেছে, সেই কারণে প্রেশার দিয়ে যতটুকু আমি পারি ততটুকু মানে দাঁড়াতে আমাকে হবে, কিছু করার নেই। কারণ এটার ওপরই সব কিছু, আমি যদি না দাঁড়াই দেন আমার পা ওই যে জয়েন্টটা একটুখানি বাকি রয়েছে, সেই জয়েন্টটা আমার মানে জুড়বে না, সেই কারণে যতটুকু প্রেশার দিয়ে আমি দাঁড়াতে পারি আমাকে দাঁড়াতে হবে, কিচ্ছু করার নেই। মানে মাঝে মাঝে যখনই দাঁড়াই সাইডগুলো এত কুটকুট মানে ইচিং আর কুটকুট কুটকুট করে, কিছু মানে এখনও করছে, মানে কী অস্বস্তি হয়। তো যাই হোক, আপাতত এখনও 4-5 মিনিট মিনিমাম এইভাবেই দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর মা এবারে কিছু কাজবাজ করতে গেছে, সেগুলো করে আসবে, দেন তারপর আমি চান করবো চান। আপাতত এইভাবেই কিছুক্ষণ দাঁড়াই, তারপরে চান করছি। তো চান টান করা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে বসে রয়েছি এই ঘরটা, এই কারণে আমার ভালো লাগে না, এতটাই পরিমাণে গরম থাকে কোনো আইডিয়া নেই। তার উপর আজকে আবার বেশ চড়া রোদ উঠেছে। যখন আগে র্যাপিডো করতাম ওই ফুল হেলমেট, আমি তোমার হেলমেটটা যে দেখাচ্ছি, ওই দেখো, দেখতে পাচ্ছ আমার হেলমেটটা, ওই হেলমেটটা পরে যখন করতাম পুরো একদম যা অবস্থা হতো। আপাতত এখন মনে হয় না পা ঠিক হওয়ার পর আর র্যাপিডো আমি করব বলে, যা হয়েছে হয়তো মাঝে সাঝে করব, কিন্তু একভাবে যেভাবে করতাম এই পাটা ভাঙার আগে সেইভাবে হয়তো আর করব না কখনো আমি। কারণ যাই হোক ভাই, লাইফ আগে, ঠিক আছে। তো এখন আপাতত কিছুক্ষণ বসি, মা গেছে, আমার বোন চান করছে, আমার মা কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করছে। আমার বোন এই জাস্ট কিছুক্ষণ আগে আমায় বলে গেল যে ও যে ড্রয়িংটা করছিল সেই ড্রয়িংটার নাকি হয়ে গেছে করা। তা এখন আপাতত আমি চান করেছি, এখন খাবো, খেয়ে দেন বিকেলবেলা আমি তোমাদেরকে ড্রয়িংটা দেখাবো, ঠিক আছে। আপাতত এখন দেখাচ্ছি না, তার কারণ ওয়াটার পেন্ট করে তো বললো যে দাদা ওটা শুকিয়ে একদম ঠিক হয়ে গেলে দেন আমি দেখাবো। তো চলো মা কি খাবার করেছে দেখা যাক। বাবা দা खाना गया क्या, उच्चे भाजा, কলমি শাক, ভাত, আলু সেদ্ধ। বাবা মনে হয় আসছে, ক্যামেরায় দেখলাম আসছে মনে হয় রিটার্ন। সো ফাইনালি আমার খাবার এসে গেছে, মাছ, ডিম, উচ্ছে ভাজা, কলমি শাক, ভাত আর আলু সেদ্ধ। তো চলো এখন আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করি, যা রোদ উঠেছে, গরম হচ্ছে বেশ। খেয়ে দিয়ে নিয়ে এখন আপাতত কিছু কাজ নেই, কাল একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, তার কারণ কাল আমার বাবা মাছ ধরতে যাবে, তোমাদেরকে দেখাবো কত মাছ ধরে আমার বাবা। লাস্ট একবার তোমাদের তো কিছুদিন আগেই ভিডিওতে বলেছিলাম যে প্রায় অ্যারাউন্ড 40 to 45 কেজি মাছ ধরেছিল আমার বাবা। তো এবার দেখা যাক কাল কেমন কি। তখন আমি গেছিলাম, সেই টাইমেতেও আমার পা ভেঙে গেছিলো, সেই টাইমে আমার পায়ে একটা মানে থার্ড বোনটা এই জায়গাটা থেকে ক্র্যাক হয়ে গেছিলো। তো যাই হোক আপাতত এখন থাক, এখন ওই পাটা ভালো হয়ে গেছে, ওটা এখন মানে ওটা কোনো মানে কিছু আমাকে কোনো সার্জারি বা কিছু করতে হয় না, ওটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। তো চলো গাইজ আপাতত খেয়ে নিয়ে বিকেলবেলা তোমাদেরকে আমার বোনের ড্রয়িংটাকে দেখাবো। তো এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, এই এখন বসে রয়েছি, সন্ধে হয়ে গেছে প্রায়, আমার বোনেরও ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, দেখাবো। তার আগে ও নাকি চানাচুর ঢালছে, পকার। এরপর আর কোথায় ড্রয়িং, আচ্ছা এইটা ড্রয়িং বানানো হয়ে গেছে, এই দেখো ড্রয়িং বানিয়েছে বেশ ভালো, বা জামাখানা বেশ সুন্দর। বাহ, ইয়ে কে হ্যাঁ, ও আচ্ছা, এটা এখনো রেডি হয় না, এখানে দেয়ালে টাঙানোর জন্য অনেক কিছু মনে হয়, বা ভালো এখনো রেডি হওয়াটা বাকি আছে, অনেক কিছু জিনিস করুক। তাহলে এরপর যেটা হবে সেটা কালকের ভিডিওতে দেখাবো, আজকে আর এটা করা যাবে না, যেহেতু
পড়তে যাবে কাল আজকে। ভোরবেলা করতে হবে কারণ হ্যাঁ, আমার কালকে স্কুল আছে। ও আচ্ছা, ও বলছে ও কালকে ভোরবেলা, ঠিক আছে ভোরবেলা করে দিক, আমি যখন উঠবো তখন আমি তোমাদের সাথে আবার ওটাকে শেয়ার করব। কালকে অনেক কিছু জিনিস দেখানোর আছে। কাল আমার বাবা মাছ ধরতে যাবে, মাছও দেখানো হয়, মাছ দেখানো আছে, মাছলি হুম, মাছ ধরতে হবে। আমি তো দেখতে পাবো না স্কুল যাবো। ওই তো ও আমি বাড়ি স্কুল থেকে এসে তো বাড়ি আসবো না। স্কুল থেকে তবলা যাবো, তবলা থেকে ও বাড়িতে এসে আচ্ছা। আবার পড়তে আসবো। কাল বহুত মাছ ফাছ ধরে নিয়ে আসবে আমার বাবা। তো চলো, সো আমার বোনের তোমরা দেখতে পেলে ড্রয়িং কীরকম কী বানায়। তো আপাতত এটাই বানিয়েছে। কাল মনে হয় স্কুল আছে, এই ড্রয়িংটা এখন ওর হাফ করা বাকি রয়েছে। তারপরও স্কোয়ারের মতো ওই ডালপালা আছে, কী সব নিয়ে এসেছে, ডালপালা দিয়ে মনে হয় কিছু একটা বানাতে হবে ওখানে। তারপর ড্রয়িংটা কমপ্লিট হয়। আপাতত এমনি ড্রয়িং বানানোর কমপ্লিট হয়ে গেছে। ওটা কি হচ্ছে আজকে আর করতে পারবে না, এখন মনে হয় ও পড়তে যাবে। তো যাই হোক, ওটা আমি তোমাদেরকে কাল দেখাবো। আর কাল আরও অনেক কিছু জিনিস তোমাদেরকে দেখানো আছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিই তাহলে। আমার চ্যানেল যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।